এই টপিকসটা শেখার আগে আমাদের দরকার হচ্ছে রোলিং কি স্লাইডিং কি। পিওর রোলিং এর কেসে হচ্ছে ভেলোসিটি, সেন্টার অফ মাসের যে ভেলোসিটি এটা ইকুয়াল আসবে আর ওমেগা। এর ইকুয়াল যদি আসে তখন আমরা বলতে পারি যে তার গতি হচ্ছে কি হবে, পিওর রোলিং হবে। তো আমরা দেখবো এই যে এই কেসে যে আমাদের ভিসিএম মানে সেন্টার অফ মাসের যে ভেলোসিটি এটা আর ওমেগা হয় কিনা। ওমেগা হচ্ছে আর হচ্ছে রেডিয়াস, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই কেসে এই যে একটা চাকার উপর আমি একটা পয়েন্ট নিচ্ছি, চাকার উপর একটা পয়েন্ট হচ্ছে পি পয়েন্ট। তো আমরা ধরে নিলাম এই চাকার উপর পয়েন্ট হচ্ছে আমাদের পি পয়েন্ট, এবং এটা রোটেট করে করে সামনে এগোচ্ছে। যেহেতু রোটেট করে সামনে এগোচ্ছে তার মানে কিছুটা পরিমাণ আমাদের হরিজন্টাল ডিস্টেন্স অতিক্রম করবে। তো হরিজন্টাল ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স। তো এটা হচ্ছে আমরা লিখলাম এক্স হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স। আমরা কি এই ডিস্টেন্সটাকে এক্স সিও এম বলতে পারবো কি না? মানে এই এক্স হচ্ছে এই এক্স যতটুক, আর আমরা যদি বলি যে এই যে যে চাকার সেন্টার অফ মাস কোথায়, এখানে সেন্টার অফ মাস হচ্ছে এখানে। তো চাকাটা এখান থেকে এখানে আসলো, তার মানে সেন্টার অফ মাস এখান থেকে, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট থেকে সেন্টার অফ মাস কোথায় আসলো, ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, তাই তো আমাদের এফ। তো এই যে যে এক্স এর মান কিন্তু এই সেন্টার অফ মাস থেকে এই সেন্টার অফ মাসের মধ্যবর্তী দূরত্ব একটু দেখি। এই এক্সটা হচ্ছে এই সেন্টার অফ মাস থেকে এই সেন্টার অফ মাসের মধ্যবর্তী দূরত্ব। এইটাকে আবার আমরা লিখতে পারি জানো? এই যে যে তোমার চাকাটা যে রোটেট করছে, রোটেট করার কারণে কি পয়েন্টের অবস্থান চেঞ্জ হয়ে কোথায় চলে আসলো, এখানে চলে আসলো। তখন এই যে অ্যাঙ্গেল কি পরিমাণ কৌণিক সরণ হয়েছে, থিটা পরিমাণ কৌণিক সরণ হয়েছে। তার মানে এই থিটা পরিমাণ কৌণিক সরণের কারণে এখানে কিন্তু দেখো পরিধি বরাবর একটা দূরত্ব আছে, এই যে পি কিউ। এই আর্ক লেন্থ কত আমাদের পি কিউ। এই যে এক্স এর মান আমাদের কিন্তু এই যে পি কিউর কি হবে, সমান হবে আমার যদি পিওর কি হয়, রোলিং হয়, কিসের সমান হবে, পি কিউ। তো এটাকে আমরা কি লিখতে পারি, পি কিউ যেহেতু আর্ক লেন্থ এটাকে লিখতে পারি আর হচ্ছে রেডিয়াস থিটা লিখতে পারি। এবার চিন্তা করো, আমি যদি দুই পাশে ডিফারেন্সিয়েশন করি, ডি এক্স সি এম সেন্টার অফ মাস এর সরণ, তো এই পাশে আমরা আরটা তো আমার কনস্ট্যান্ট, তাই তো আর হচ্ছে কনস্ট্যান্ট আর ডি ডি থিটা বাই ডিটি। তো এখান থেকে এটাকে আমরা লিখতে পারি ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের ভেলোসিটি ইকুয়াল হচ্ছে আর ডি থিটা বাই ডিটি হচ্ছে তোমার হচ্ছে কৌণিক বেগ ওমেগা। তার মানে এই কন্ডিশন কিন্তু আমাদের ফুলফিল করছে এবং এই চাকার যে গতিটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে রোলিং মোশন, রোলিং মোশন, তাই তো? আমাদের এবার টার্গেট হচ্ছে স্লাইডিং জিনিসটা কি। ধরো সেম জিনিস আমি চাকার উপর পয়েন্ট কিনেছি পি পয়েন্ট, তো এটা স্লাইড করে মানে পিছলিয়ে এখান থেকে এখানে চলে আসলো, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল, এখান থেকে এখানে আসলো। দেখো তো যদি স্লিপ করে বা তোমার হচ্ছে পিছলিয়ে যদি এখান থেকে এখানে আসে, চাকার উপর পয়েন্ট যে পি, আমি এই যে চাকা এবং সার্ফেসের যে পয়েন্ট মানে চাকার উপর একটা পয়েন্ট পি নিয়েছি, পি পয়েন্ট কিন্তু চেঞ্জ হয়নি, কখনোই চেঞ্জ হয়নি। পি পয়েন্ট এখানে ছিল, ফাইনালও পি পয়েন্ট এখানে, এটা রোটেট করতেছে না, কিন্তু এটা যে এভাবে যে রোটেট করবে এটা কিন্তু করতেছে না, স্লিপ করে এখান থেকে এখানে আসলো। তখন এই কেসে যে মোশন এটা হচ্ছে পিওর কি বলতে পারি, স্লাইডিং। এটা হচ্ছে পিওর স্লাইডিং। স্লাইডিং এর কেসে কোন ধরনের ফ্রিকশন থাকে, কাইনেটিক ফ্রিকশন। যেহেতু এই যে যে সারফেস আছে, সারফেসের উপর দিয়ে যেহেতু এই যে যে অবজেক্ট কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তার মানে তোমার হচ্ছে কাইনেটিক ফ্রিকশন কোন দিকে থাকবে, কাইনেটিক ফ্রিকশন হচ্ছে ওর মোশনের কোন দিকে থাকবে, বিপরীত দিকে থাকবে। এই সারফেসের রেসপেক্টেও যেহেতু সামনে যাচ্ছে, ফ্রিকশনটা থাকবে হচ্ছে পিছনের দিকে, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। আমরা এটাকে লিখতে পারি এফ কে। তো এফ কে এর যে সূত্র আমরা সবাই জানি, এফ কে ইকুয়াল হচ্ছে মিউ কে ইন্টু এন। এখানে এন কি, এনটা হচ্ছে আমাদের নর্মাল ফোর্স। মিউ কে হচ্ছে তোমার এই যে যে মিউ কে, এটাকে বলতে পারি গতি ও ঘর্ষণ সহগ, অথবা এটাকে বলতে পারি কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, এটা বলতে পারি। এখন দেখো পিওর রোলিং এর কেসে এই সূত্র অ্যাপ্লাই করলে হবে কিনা, পিওর রোলিং এর কেসে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই হবে কিনা। আসলে কিন্তু পিওর রোলিং এর জন্য এই সূত্রটা ইউজ করা যাবে না। পিওর রোলিং এর কেসে দেখো বস্তুটা যেহেতু এখান থেকে এখানে আসলো, তার মানে পিওর রোলিং এর কেসে পিওর রোলিংটা কাজ করবে হচ্ছে এই বরাবর এই দিকে, পিওর রোলিং ফ্রিকশন, এটাকে আমরা এফ আর দিলাম। তো রোলিং ফ্রিকশনের জন্য হচ্ছে তোমার এটা সূত্র আসবে বি ইন্টু এন বাই কত আর হচ্ছে তার রেডিয়াস, আরটা কার রেডিয়াস, এই যে আমি চাকাটা নিচ্ছি চাকার রেডিয়াস হচ্ছে তোমাদের আর। এখানে এনটা কি, এন হচ্ছে তোমার নর্মাল ফোর্স, আর এখানে বি কি, এই বি হচ্ছে তোমার, এই বিটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোএফিসিয়েন্ট অফ রোলিং রোলিং ফ্রিকশন। ওইটা মিউকে কি ছিল, মিউকে ছিল কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, এখানে বি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রোলিং ফ্রিকশন, আর এফ আর তো রোলিং ফ্রিকশনের মান। এবার চিন্তা করে দেখো যে এটার একক কি হবে,
এই পাশে এর এককটা হচ্ছে নিউটন, এর পাশে এর একক হচ্ছে নিউটন, এর এককটা কি মিটার। দেখো নিউটন পার মিটার, আর এখানে আছে নিউটন, ইকুয়াল তো হচ্ছে না। তার মানে বি এর কিন্তু একটা একক আছে, বি এর একক হচ্ছে মিটার। তার মানে বি এর একক মিটার, মিটার কাটাকাটি যায়, নিউটন থাকে এ পাশে, এর একক থেকে নিউটন, তখন কিন্তু ইকুয়াল হয়। তার মানে কোএফিসিয়েন্ট অফ রোলিং ফ্রিকশনের কিন্তু ইউনিট আছে, তার মানে এর কিন্তু ইউনিট আছে, ইউনিটটা হচ্ছে কি মিটার। এবার চিন্তা করো কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনের কি কোনো একক আছে কিনা। এ পাশের একক, এর একক হচ্ছে নিউটন, এর একক হচ্ছে নিউটন, এর একক কি হবে, যেহেতু নিউটন নিউটন ইকুয়াল, তার মানে এর কোনো একক থাকবে না, এটা হচ্ছে অনুপাত, এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে ইউনিট লেস। এখন দেখো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এই যে রোলিং ফ্রিকশন বি এন বাই আর, এটাকে প্রতিপাদন করা। দেখো আমরা কিভাবে এই সূত্রটাকে প্রতিপাদন করতে পারি। তো প্রতিপাদন করার আগে আমাদের কিছু জিনিস সম্পর্কে আইডিয়া নিতে হবে। যেমন ধরো এই কেজে, এই কেজে এই যে এই বস্তুর সেন্টার অফ মাস কিন্তু এখানে, তাই তো, সিএম এখানে। এবার এই বস্তুর সেন্টার বরাবর আমাদের কাজ করবে হচ্ছে অভিকর্ষজ বল। তো অভিকর্ষজ বলকে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল এম জি। এবং যেহেতু এই বস্তুটা এই সারফেসের উপর স্থির আছে, তার মানে বিপরীত দিক থেকেও সেই মানের কেউ একটা ফোর্স দিচ্ছে। এই সেম মানের যে ফোর্স, এই ফোর্স হচ্ছে নর্মাল ফোর্স, এটা হচ্ছে এন। এইটার মান হবে এই যে ডাব্লিউ আছে, ডাব্লিউর মানের ইকুয়াল হবে, মানে এইটার মানও কত হবে, এম জি। এবার চিন্তা করো আমি যদি একটা ফোর্স দেই এফ এই বস্তুর উপর, এবার নর্মাল ফোর্সের ডিরেকশনটা কোথায় হবে। দেখো সেম ভাবে এই যে সেন্টার, এই সেন্টার বরাবর কিন্তু অভিকর্ষজ বল ডাব্লিউ ইকুয়াল এম জি থাকবে। কিন্তু এবার কিন্তু নর্মাল ফোর্সটা কিন্তু একটু শিফট করবে। কোন দিকে শিফট করবে, সেন্টার থেকে এফ যেদিকে প্রয়োগ করছে ওই দিকে শিফট করবে। কে শিফট করবে, আমাদের নর্মাল ফোর্সটা। এখন আমরা সবাই জানি নর্মাল নর্মাল ফোর্স কোন বরাবর কাজ করে, নর্মাল ফোর্স হচ্ছে তোমার একদম সেন্টার বরাবর কাজ করে। কিন্তু যখন এফ এর মান থাকবে তখন নর্মাল ফোর্সটা কিন্তু সেন্টার বরাবর থাকে না। এই যে এফ, এফ এর একটা ডেফিনিশন দিই, এই এফ, এফ এর মান কি হতে পারবে। আমরা এই কেসে এফ এর মান ধরছি যে তোমার হচ্ছে এই যে অবজেক্ট আছে, এই অবজেক্ট, এই অবজেক্টকে সর্বোচ্চ যে পরিমাণ ফোর্স দিলে, সর্বোচ্চ যে পরিমাণ ফোর্স দিলে সে স্থির থাকে, সর্বোচ্চ যে পরিমাণ ফোর্স দিলে এই অবজেক্টে স্থির থাকে, তার সমান বা তার থেকে ছোট যে কোনো মান হচ্ছে এই এফ এর মান। এই অবজেক্টকে গতিশীল করতে সর্বনিম্ন যে ফোর্স দিতে হবে তার থেকে ছোট যে কোনো মানের বলের মানই হচ্ছে কি এই এফ। তো এখন আমরা কি দেখবো, আমরা দেখবো এই যে নর্মাল ফোর্সটা একটু যে শিফট করে, এটাকে আমরা দেখবো। আগে ধরে নিলাম এই যে নর্মাল ফোর্সটা, এই নর্মাল ফোর্সটা ধরে নিলাম যে শিফট করে না। এই কেসে কি রকম হবে, ধরো এই হচ্ছে এফ, এই হচ্ছে অভিকর্ষজ বল ডাব্লিউ ইকুয়াল কত এম জি। আমি বলছি নর্মাল ফোর্সটা ধরলাম শিফট করে না, এটা সেন্টার বরাবরই আছে, এই পয়েন্টটাকে আমরা ধরলাম এ পয়েন্ট। তার মানে উপরের দিকে হচ্ছে নর্মাল ফোর্স, ক্লিয়ার। এবার একটা ফ্রিকশন ফোর্স থাকবে, ফ্রিকশন ফোর্সটা থাকবে এই দিকে। কেন এই দিকে থাকবে, এই যে এফ মানে ফোর্স, এই ফোর্স হচ্ছে, এই ফোর্সের কারণে অবজেক্টটা সারফেসের রেসপেক্টে বাম থেকে ডানে যেতে চাবে, বাম থেকে ডান দিকে যেতে চাবে। কিন্তু ফ্রিকশন ফোর্সটা তাকে অপোজ করবে, কোন দিকে অপোজ করবে, ডান থেকে বাম দিকে। এই ফ্রিকশন ফোর্সটা হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে এফ, এই ফ্রিকশন ফোর্সটা হচ্ছে আমাদের এফ। আমি বলছি কি এই এফ হচ্ছে সর্বোচ্চ যে পরিমাণ ফোর্স লাগে এই বস্তুকে কি করতে, স্থির রাখতে, তার সমান বা তার থেকে ছোট যে কোনো মানের মানই হচ্ছে এই ফোর্সের মান। তার মানে এখানে হচ্ছে বস্তুটা কি হচ্ছে, স্থির অবস্থানে আছে, কারণ আমি যে ফোর্স দিচ্ছি যার কারণে এই বস্তুটা কি হয় না, এই ফোর্সের কারণে সে গতিশীল হয় না, স্থির অবস্থানে আছে। এবার যদি বস্তু স্থির থাকে তার মানে হচ্ছে সামেশন অফ এফ এক্স জিরো হবে, সামেশন অফ এফ ওয়াই কত হবে, জিরো হবে, সামেশন অফ এফ জেড কি হবে, জিরো হবে, টর্কের মানও কি হবে, নেট টর্কের মান জিরো হবে, যেহেতু স্থির অবস্থানে আছে। আর ইনিশিয়ালি ধরে নিলাম অবজেক্টটা স্থিরই আছে। এবার চিন্তা করো আমি একটা প্রমাণ করে দেখি। ফার্স্টে হচ্ছে আমরা যে জিনিসটা প্রমাণ করব তা হচ্ছে, দেখো তো সামেশন অফ এফ এক্স জিরো হয় কিনা। দেখো এফ হচ্ছে এক্স এক্সিস ধরলাম এইটা, তাই তো, তো এক্স এক্সিস বরাবর এফ আছে, আবার এক্স এক্সিস বরাবর ফ্রিকশন ফোর্স আছে মাইনাস এ। এখন আমরা জানি কি যখন অবজেক্ট স্থির থাকে তখন কোন ধরনের ফ্রিকশন কাজ করে, তখন ফ্রিকশন ফোর্স কাজ করে হলে স্থিতি ঘর্ষণ বল। যেহেতু স্থিতি ঘর্ষণ বল কাজ করে, এই স্থিতি ঘর্ষণ বলের মান তলের সমান্তরাল ভাবে যে পরিমাণ ফোর্স দিছি তার ইকুয়াল হয়। তার মানে তল হচ্ছে এইটা, তার সমান্তরাল ভাবে ফোর্স দিছি কি পরিমাণ, এফ পরিমাণ,
তার মানে এই যে স্থিতি ঘর্ষণ বলের মান হবে তলের সাথে সমান্তরাল ভাবে যে পরিমাণ ফোর্স আছে তার ইকুয়াল, তার মানে এর মানও কিন্তু আমার এফ, তার মানে এফ মাইনাস এফ ইকুয়াল কত আসবে? 0। এবার দেখো সেকেন্ড কেস সামেশন অফ এফ ওয়াই, ওয়াই এক্সিস এইটা চিন্তা করলাম, এটা ওয়াই। দেখো তো নিচের দিকে আমার কি আছে? ডাব্লিউ, উপরের দিকে কি আছে? এন। এখন আমি বলছিলাম যেহেতু বস্তুটা স্থির আছে সে উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তার মানে নিচ থেকে উপর থেকে নিচের দিকে যদি ডাব্লিউ পরিমাণ ফোর্স দেয় কেউ, তার মানে নিচ থেকে সেম মানে ফোর্স কোন দিকে দিচ্ছে? উপর দিকে দিচ্ছে, তার মানে এন এর মানটাও কিন্তু আমার এন জির ইকুয়াল, তার মানে এইটার বিয়োগফল কি আসে? এটার বিয়োগফল 0 আসে। এবার থার্ড নম্বর কেস, চিন্তা করো আমাদের কি জেড এক্সিস বরাবর কোনো ফোর্স আছে, তার মানে সামেশন অফ জেড ইকুয়াল কত? 0। স্থির হওয়ার জন্য আরেকটা কন্ডিশন দরকার, কি? টর্কের মান কি হবে? 0 হবে, তাই তো? এবার একটু দেখি টর্কের মান 0 আসে কিনা। তো এই যে চতুর্থ নম্বরটা, নেট টর্ক, টোটাল টর্ক হবে টাউ, কয়টা ফোর্স আছে? এফ আছে, তার মানে এফ এর জন্য যে টর্ক পাবো তার মান সামেশন, এখানে ডাব্লিউ আর একটা ফোর্স, তার মানে ডাব্লিউর জন্য যে টর্ক পাবো ইকু প্লাস, এখানে যে এন আরেকটা ফোর্স আছে তার জন্য যে টর্ক পাবো টাউ এন ই প্লাস, এখানে যে এফ আছে এফ এর জন্য যে টর্ক পাবো টাউ এফ, তাদের যোগফলে ইকুয়াল। কার রেসপেক্ট আমরা টর্ক বের করতে চাই? আমরা টর্ক বের করতে চাই হচ্ছে এ পয়েন্টের রেসপেক্টে, তার মানে এখানে যে টাউটা আমরা বের করতে চাচ্ছি এটা হচ্ছে এ পয়েন্টের রেসপেক্ট, তাই তো? এ পয়েন্টের রেসপেক্টে আমরা একটা টর্কটা বের করি। ফার্স্ট কেজে টাউ এফ এটা বের করতে চাই। এখন এই পয়েন্টের রেসপেক্টে যেহেতু বের করতে চাই, এই পয়েন্ট থেকে এই ফোর্সের যে পয়েন্ট অ্যাক্ট করছে তাদের মাঝের দূরত্ব আমরা ধরে নিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে আর অন, আর অন, তার মানে হবে আর অন ক্রস এফ। এটাকে লিখতে পারি আর অন এফ সাইন। চিন্তা করে দেখো এই এফ আছে বাম থেকে ডানে, আর অন আছে ডান থেকে বামে, মধ্যবর্তী কোণ কত? 180, তার মানে এখানে 180, তার মানে এটার মান কত আসবে? 0। তাও এফ এর মান কত আসছে? 0 আসছে। যে ফোর্স কর্তৃক আমরা টর্ক বের করতে চাই চাই ওই ফোর্সের লাইন অফ অ্যাকশন এবং যে পয়েন্টের রেসপেক্টে টর্ক বের করতে চাই ওই পয়েন্ট যদি সেম লাইন বরাবর থাকে তখন তাদের টর্ক কি হয়? ওই ফোর্স কর্তৃক টর্কের মান কি হয়? 0 হয়। সেম ভাবে টাউ ডাব্লিউ, তার মান কত আসবে? 0 আসবে। কেন 0 আসবে? কারণ ডাব্লিউ এর লাইন অফ অ্যাকশন আর যে পয়েন্টের সাপেক্ষে আমি টর্ক বের করতে চাই একই বরাবর আছে, তাই এদের টর্ক কি আসবে? 0 আসবে। তুমি বের করতে পারো যদি এই পয়েন্ট থেকে এর দূরত্ব যদি তোমার r2 নাও, তুমি বের করতে পারো যে এটা কি আসবে? r2 0 আসবে, কিন্তু r2 w এটা, তো এটার মান কি আসবে? r2 w সাইড। দেখো তো r2 হচ্ছে নিচ থেকে উপরের দিকে, w হচ্ছে নিচের দিকে, তার মানে এখানে কত ডিগ্রি আসবে? 180, এটার মান কত আসবে? 0 আসবে। সেম ভাবে আমাদের এবার n এরটা কিন্তু বের করার দরকার নেই, তাও n এর মান কত আসবে? 0 আসবে, কারণ n এর লাইন অফ অ্যাকশন আর যে পয়েন্টের সাপেক্ষে আমি বের করতে চাই একই একই বরাবর আছে। দেখো তো এই এফ ফ্রিকশন ফোর্স কর্তৃক যে টর্কের মান তার লাইন অফ অ্যাকশন সে কিন্তু এই বরাবর কাজ করতেছে, বাম থেকে ডান থেকে বাম দিকে, তার লাইন অফ অ্যাকশন এ পয়েন্ট বরাবর কিন্তু নেই, তার মানে এর টর্কের মান কিন্তু 0 আসবে না। তার মানে এখান থেকে এ পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব আমরা এটাকে ধরে নিলাম r3, তার মানে এখানে যদি আমি ফ্রিকশন ফোর্স কর্তৃক বের করতে চাই আমাকে কি লিখতে হবে? r3 খরচ হচ্ছে f, তাই তো? এখান থেকে লিখতে পারি r3 f কি হবে? সাইন কত দিব? সাইন হচ্ছে, দেখো তো r3 আর f এর মধ্যবর্তী কোণ কত? r3 f এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। চিন্তা করে দেখো এই যে r3 তার যে অ্যারোর যে হেড আর f এর হেড কিন্তু একই পয়েন্টে আছে, তার মানে মধ্যবর্তী কোণ হেড হেড থাকলে নিতে পারি অথবা টেল টেল থাকলে নিতে পারি। তো যেহেতু হেড আর এর হেড এবং এর হেড একই পয়েন্ট আছে সুতরাং এই কোণের মান 90 ডিগ্রি, এটাকে আমরা নিতে পারি, এটার মান আসবে r3 f। তার মানে তিনটা ফোর্স কর্তৃক টর্কের মান 0, কিন্তু একটা ফোর্স কর্তৃক কিন্তু টর্ক আছে। টর্ক থাকা মানে কি? এটা রোটেট করবে। এবার আমাদের টার্গেট হচ্ছে এই যে ফ্রিকশন ফোর্সের কারণে যে টর্কটা পেয়েছি টর্কের ডিরেকশনটাকে বের। এর জন্য আগে আমরা হচ্ছে এই যে r3 আছে r3টাকে এঁকে ফেলি, r3 এর ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে, এই হচ্ছে r3, এবং f এর ডিরেকশনটা হচ্ছে ডান থেকে বামের দিকে, তো fটা হচ্ছে ডান থেকে বামের দিকে। এবার যে চেষ্টা করবো এই fটাকে আমরা সামনে নিয়ে আসবো, এবং এই যে r3টা আছে r3টাকে ধরে আমরা কোথায় নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। তার মানে এটা হচ্ছে আমাদের f ছিল, এটাকে আমরা সামনে নিয়ে আসছি, এই যে f, এই যে এটা আমাদের r3 ছিল, এটাকে ধরে আমরা কোথায় নিয়ে আসছি? সামনে নিয়ে আসছি। দেখো আগে কি আছে? r3, পরে কি আছে? f। যখন r3 থেকে f এর দিকে ঘুরবা দেখো এই ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে, কিন্তু কার দিকে? ঘড়ির কাঁটার দিকে। তার মানে এই f মানে ফ্রিকশন ফোর্স কর্তৃক এই যে বস্তু আছে কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
আর ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরে তখন চিন্তা করো এই যে R3 এবং F, এটাকে যদি আমি ধরি যে আমার এই যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের তলে আছে R3 এবং F, এবং এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন এই যে টাউ F এর ডিরেকশনটা এটা হবে এই স্ক্রিনের সাথে লম্বভাবে ভিতরের দিকে। তার মানে এটার ডিরেকশনটা হবে স্ক্রিনের সাথে লম্বভাবে কোন দিকে, ভিতরের দিকে। এটাকে ক্রসের মাধ্যমে আমরা দেখতে পারি। এর রেসপেক্টে টোটাল টাউ, এটা হচ্ছে আমাদের জিরো ভেক্টর, কারণ আমরা ভেক্টর ফর্মে লিখছি। এটার মানও জিরো ভেক্টর, এটার মানও আমাদের কি জিরো ভেক্টর, কিন্তু এর মান কিন্তু জিরো না, এর মান কিন্তু জিরো না। তার মানে টাউ এ এর রেসপেক্টে টাউ, এটাকে লিখতে পারি টাউ এফ, তাই তো? তার মানে টাউ এ এর মান ইকুয়াল লিখতে পারি টাউ এফ এর মান। তার মানে ফ্রিকশন ফোর্স দ্বারা টর্কের মান হচ্ছে R3 এফ, তাই তো? এর ডিরেকশন হচ্ছে এই যে স্ক্রিন আছে, স্ক্রিনের সাথে লম্বভাবে ভিতরের দিক। R3 আর এফটাকে ধরছিলাম স্ক্রিনটা যে সমতলে আছে ওই সমতলে। তো এখানে দেখো এটা কিন্তু আর স্থির থাকার কথা না, এটা কি স্থির আছে? যেহেতু টর্কের মান আছে, স্থির থাকার কথা না, স্থির নেই, তাই তো? কিন্তু আমি বলছিলাম, শুরুতেই বলছিলাম, ধরে নিছিলাম এই এফ হচ্ছে সেই বল যে বলের কারণে অবজেক্টটা কি আছে, অবজেক্ট আমাদের স্থির আছে, কিন্তু অবজেক্ট তো আসলে স্থির দেখাচ্ছে না। তার মানে এই যে আমরা এন এর যে ডিরেকশনটাকে আমরা এই সেন্টার বরাবর ধরছি, এটা আসলে কি ভুল। এবার দেখবো এই যে নর্মাল ফোর্সটা সেন্টার থেকে যে শিফট করে, এর কারণে যে টর্কের মান আসলেই জিরো হয়, এটাকে আমরা একটু চেক করবো। তো এই কেজে আবারও ধরে নিচ্ছি এই ফোর্সের মান হচ্ছে আমাদের এফ, এবং এই সেন্টার বরাবর যে ফোর্স কাজ করে এই ফোর্সের মান হচ্ছে আমাদের কে, অভিকর্ষ বল mg। এবং এই যে সি বরাবর যে ফোর্স, এই ফোর্সটা হচ্ছে নর্মাল ফোর্স, এবং এই দিকে যে ফোর্স এটার মান হচ্ছে ফ্রিকশন ফোর্স। আমি বলছি কি এই অবজেক্টটা কি থাকবে, অবজেক্টটা থাকবে হচ্ছে, অবজেক্টটা কি আছে, স্থির থাকবে, তাই তো? আর এফ হচ্ছে সেই বল যে বলের কারণে বস্তুটা গতিশীল হয় না। সামেশন অফ ফার্স্ট সামেশন অফ এফ এক্স জিরো হয় কিনা, অবশ্যই জিরো, কারণ এফ হচ্ছে এই দিকে, এফ এক্স এক্সিস বরাবর যেদিকে এই এফটা হচ্ছে তার বিপরীত দিকে, তাদের সামেশন কি হয়, জিরো হয়। তারপরে সেকেন্ড কেসটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই জিরো হয় কিনা, হয়, কারণ ডাব্লিউ নিচের দিকে আছে, এনটা উপরের দিকে আছে, দুইটার মান সমান, সুতরাং জিরো হবে। থার্ড নম্বর কেস হচ্ছে সামেশন অফ এফ জেড, এটার মান জিরো হয় কিনা, কারণ এটার মান জিরো, কারণ এফ জেড এক্সিস বরাবর কোনো ফোর্স নেই। এবার দেখবো টর্কের মান। চিন্তা করো, এবার যদি টর্কের মান আমি যদি বের করতে চাই টাউ কার রেসপেক্টে, এ পয়েন্টের রেসপেক্টে, তো টাউ এফ, টাউ ডাব্লিউ, টাউ এন, আরেকটা আসবে কি টাউ, টাউ হচ্ছে এফ, তাই তো? এই ফোর্স দ্বারা, এই ফোর্স দ্বারা, এই এফ ফোর্স দ্বারা টর্কের মান কত, জিরো ভেক্টর আগেই পাইছি। কেন পাইছি? এর লাইন অফ অ্যাকশন যে পয়েন্টের সাপেক্ষে টর্ক নির্ণয় করতে চাচ্ছি ওই বরাবর আছে। সেম ভাবে ডাব্লিউ এর লাইন অফ অ্যাকশন যে পয়েন্টের সাপেক্ষে টর্ক বের করতে চাই ওই পয়েন্ট বরাবর আছে, এটার মান জিরো। এবার দেখো এন এর কিন্তু লাইন অফ অ্যাকশন কিন্তু আমাদের যে পয়েন্টের সাপেক্ষে টর্ক বের করতে চাই ওই পয়েন্ট বরাবর কিন্তু নেই। সেম ভাবে এফ এর কিন্তু লাইন অফ অ্যাকশন এ বরাবর কি আছে, নাই। সুতরাং এই দুইটা ফোর্স দ্বারা কিন্তু টর্কের মান কিন্তু জিরো হবে না। তার মানে আমি এখান থেকে যে টর্কের মান পাবো টাউ এ, এটা মূলত দুইটার কারণে পাবো, টাউ এন প্লাস টাউ এফ। আমাদের টার্গেট হচ্ছে এই টাউ এন বের করা, টাউ এফ বের করা। দেখো তো, যদি এন যদি চিন্তা করি, এ থেকে এন পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা ধরলাম আর অন, আর অন। আর এই যে এখান থেকে যে দূরত্ব, এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা ধরলাম হচ্ছে তোমার, এটাকে আমরা হচ্ছে তোমার লিখে দিলাম, এই দূরত্ব হচ্ছে পি। এখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটাকে ধরলাম হচ্ছে কত, এটাকে ধরলাম হচ্ছে এ, এটা হচ্ছে A। এবার চিন্তা করো এই কোণ যদি আমাদের থিটা হয়, থিটা কোণ, আমাদের টার্গেট কি, টর্ক এন এর কারণে টর্ক, এফ এর কারণে টর্ক, এটাকে বের করা, তাই তো? তো চিন্তা করো, এবার একটু দেখি আমাদের এইটুক বি কি না, এইটুক হচ্ছে আমাদের, এই যে এইটুক, এটা হচ্ছে কিন্তু বি। আমাদের এইটুক কে, এইটুক হচ্ছে আমাদের আর, এই কোণ কত আমাদের, থিটা, এ বি সি, এ বি সি। আর এটা হচ্ছে আমাদের কত, এটা, এইটা হচ্ছে আর অন, এ থেকে সি পর্যন্ত। দেখো তো, আমরা যদি করি এখানে ছোট করে cos থিটা ইকুয়াল কি লিখতে পারি, cos থিটা ইকুয়াল লিখতে পারি, এটুকু আমাদের আর, কিন্তু যেহেতু এটা আর এটাও আর সমান্তরাল, তাই তো? এটা হচ্ছে আর বাই কত আসবে, আর অন, এখান থেকে আর এর মান কত আসবে, আর অন cos থিটা, আর অন cos থিটা। তার মানে এখান থেকে কত পাচ্ছি, আর ইকুয়াল আর অন cos থিটা। সেম ভাবে sin থিটা ইকুয়াল লিখতে পারি, লম্ব হচ্ছে বি, প্রতিভুজ হচ্ছে কত, আর অন, এখান থেকে
বি এর মান কত আসবে আর অন সাইন থিটা। আরেকটা জিনিস হচ্ছে তোমার এই কোণের মান কত, এই কোণের মান কত, এইটুক কোণের মান কত। এটা যদি থিটা হয় এইটাও কত আসবে, এই কোণের মানও কিন্তু আমাদের থিটা আসবে। তখন এই যে এইটুক কোণ, এখান থেকে যে এইটুক কোণ, এইটুক কোণের মান কত আসবে, দেখো এই কোণ আর এই কোণ কিন্তু একান্তর কোণ, তার মানে এই কোণের মান, এই কোণের মান আসবে কিন্তু 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। সেম ভাবে এইটুক যদি থিটা হয় এই পাশের এই কোণের মান কত, এই কোণের মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এইটুক কোণের মান হচ্ছে আমাদের 90, এটা থিটা, এটা হচ্ছে 180, এখান থেকে এই যে টোটালটা, তার মানে এটা থিটা হলে এটার মান কত আসবে 180 মাইনাস থিটা। টর্ক বের করবো কার কার জন্য, এন এর জন্য, এফ এর জন্য, টাউ এন। দেখো তো এ থেকে দূরত্ব কত এন পর্যন্ত, আর অন, খরচ হচ্ছে তোমার এন, এটাকে লিখতে পারি আর অন এন সাইন, এখানে যে থিটাটা আসবে এই থিটাটা মূলত আসবে আর অন আর এন এর মধ্যবর্তী কোণ। চিন্তা করো আর অন আর এন এর মধ্যবর্তী কোণ কতটুকু, এই যে দেখো এন এর হেড আছে এইখানে, আর অন এর হেড এইখানে, তার মানে হেডের সাথে হেড নিতে পারি মধ্যবর্তী কোণ হিসাবে, তার মানে এই কোণটাকে কিন্তু আমাকে কি নিতে হবে, মধ্যবর্তী কোণ, আর অন আর এন এর মধ্যবর্তী কোণ কিন্তু এইটুক। দেখো তো এই কোণের মান কত, 180 মাইনাস থিটা কিনা, এই কোণের মান কত 180 মাইনাস থিটা, এই কোণটা, এই কোণটা মানে কি এই কোণটা, তাই তো। তার মানে এখানে লিখতে পারি হচ্ছে 180 মাইনাস থিটা, এখান থেকে দেখো তো আর অন এন, 180 মানে কি 90 জোর, মানে সাইন সাইন থাকবে, আর দ্বিতীয় কোয়াড্রান্টে পরে এইটুকু মান হচ্ছে দ্বিতীয় কোয়াড্রান্টে পরে, দ্বিতীয় কোয়াড্রান্টে হচ্ছে সাইন পজিটিভ, তার মানে এইটা আসবে, তাই তো। সেম ভাবে হচ্ছে এবার আমরা কি করব, আমরা হচ্ছে টর্ক বের করবো এফ এর জন্য, তো এফ এর জন্য টাউ এফ ইকুয়াল, সেম ভাবে এ থেকে এফ এর দূরত্ব হচ্ছে আর ওয়ান, খরচ হচ্ছে তোমার এফ, এটাকে লিখতে পারি আর অন এফ সাইন। এবার হচ্ছে এফ এবং আর ওয়ান এর মধ্যবর্তী কোণ দরকার, তো এফ এবং আর ওয়ান এর মধ্যবর্তী কোণ দেখো তো এইটা হয় কিনা, এফ এর হেড আছে এখানে, আর ওয়ান এর হেড আছে এখানে, তার মানে মধ্যবর্তী কোণ কিন্তু আমার এইটা নিতে হবে। এই কোণের মান চিন্তা করো, এই যে হচ্ছে এফ, এইটা এই কোণ কিনা, এইটুক কোণ কিনা, এইটুক কোণ কিনা, তো এইটুক হচ্ছে 90, এইটুক হচ্ছে থিটা, এইটুক থিটা, এইটুক থিটা, এইটুক থিটা, এইটুক হচ্ছে 90, তার মানে এই কোণের মান আসবে 90 প্লাস থিটা। তার মানে এখান থেকে চিন্তা করো আর অন, দেখো 90 সাথে অন গুণ আছে, অন গুণ 90, তার মানে এখানে যে সাইন আছে কজ হয়ে যাবে, যেহেতু দ্বিতীয় কোয়াড্রান্টে 90 প্লাস থিটা, ওইখানে কিন্তু সাইন পজিটিভ, তার মানে এখানে পজিটিভ, আর এখানে থিটা আছে, এখানে থিটা আসবে, তাই তো। আর অন সাইন থিটাকে কি লিখতে পারি, বি লিখতে পারি, আর অন সাইন থিটাকে বি লিখতে পারি, বি লিখলাম, কিন্তু কি আসবে এন। সেম ভাবে আর অন, কস থিটাকে, আর অন কস থিটাকে কি লিখতে পারি, আর অন কস থিটাকে আর লিখতে পারি, আর অন কস থিটাকে কি লিখতে পারি, আর লিখতে পারি, তার মানে আর অন কস থিটা হচ্ছে আর, তার মানে আর এফ, তার মানে দুইটা ফোর্স দ্বারা টর্কের মান আমরা পেয়ে গেছি। এটা যেহেতু আর, এখানে এটাকেও কত ধরে নিচ্ছে, আর ধরে নিচ্ছি, এটাও আর। আরো ইজিলি করা যেত এভাবে, চিন্তা করো এটা এন কর্তৃক টর্কের মান, তাই তো। তো এন কর্তৃক টর্কের মান আমি হচ্ছে এন নিব, এন নিব, এবং যে পয়েন্টের সাপেক্ষে টর্ক নির্ণয় করতে চাই ওই পয়েন্ট থেকে লম্ব দূরত্ব হচ্ছে এন পর্যন্ত, লম্ব দূরত্ব হচ্ছে বি। দেখো তো এই পয়েন্টের সাপেক্ষে টর্ক নির্ণয় করতে চাই, এর থেকে লম্ব দূরত্ব এন পর্যন্ত কত আমাদের বি, তার মানে এন নিব, লম্ব দূরত্ব গুণ করলেই আমরা টর্ক পেয়ে যাচ্ছি। আবার সেম ভাবে এটাও বের করা যায়, দেখো তো এই যে হচ্ছে এফ, এফ এর কারণে টর্ক চাচ্ছি, তো হচ্ছে এই যে এফ, আমাদের এফ লিখলাম, এবং লম্ব দূরত্ব 4, দেখো তো এফ থেকে এই যে আমি যে পয়েন্টের সাপেক্ষে টর্ক বের করতে চাই তার থেকে লম্ব দূরত্ব আমাদের আর কিনা, তার থেকে লম্ব দূরত্ব আমাদের কত আর, তার মানে আমরা মান ইন্টু তাদের লম্ব দূরত্ব নিলেই আমাদের হয়ে যাচ্ছে, এভাবে আমরা কিন্তু টর্ক বের করতে পারি। দিকটাকে একটু দেখে দেখো তো, টর্ক বের করার জন্য আর আগে ফোর্সের মানটা এখানে হচ্ছে এরকম যে এই যে বাহুটা, এটা এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত, তার মানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে এ, এটা হচ্ছে সি, এ থেকে সি পর্যন্ত, এটা হচ্ছে আমাদের আর ওয়ান, তাই তো, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের এন, এটা হচ্ছে আমাদের এন, তাই তো। এটা এবার হচ্ছে আমাদের আটটাকে একটু নিচে নিয়ে আসি, আটটাকে নিচে নিয়ে আসলাম, এটাকে সমান্তরাল ভাবে নিচে এনে তারপর হচ্ছে আমরা এখানে নিয়ে আসলাম। এই যে যদি আর ওয়ান হয়, এইটা আর এটা সমান্তরাল, আর এর মান ইকুয়াল, তার মানে এটাকেও আমরা কি লিখতে পারি, আর ওয়ান লিখতে পারি। এবার দেখো তো এইখানে আর ওয়ান এর কি আছে, টেল আছে, এন এর টেল আছে। এবার হচ্ছে আগে কি ছিল টর্ক বের করার সময়, আর ওয়ান গুণ কি ছিল এন, আর ওয়ান ক্রস গুণন এন, তার মানে আর ওয়ান থেকে কার দিকে ঘুরবো,
এন এর দিকে ঘুরবো। দেখো তো এই ঘূর্ণনটা কোন দিকে আছে? এই ঘূর্ণনটা আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বিপরীত দিকে। তার মানে এই যে যে এন এন চাচ্ছে এই যে যে অবজেক্ট আছে, এই যে যে অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য টর্ক। তার মানে টাউ এন দ্বারা হচ্ছে এই অবজেক্টটা কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। আর যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তখন হচ্ছে টর্কের মান হয়, টর্কের মানটা হচ্ছে নেগেটিভ। তার মানে এখানে এই যে যে মান, এই মানটা হচ্ছে নেগেটিভ নিব। এবং এই যে যে টাউ এন তার দিকটা কোন দিক হবে? আমি বলছিলাম যখন ঘড়ির কাঁটার দিকে ছিল তখন, তখন দিক ছিল কি, এই যে যে আর অন আর এন যে সমতলে ছিল তার তার সাথে লম্বভাবে ভিতরের দিকে বলছিলাম, যদি ঘড়ির কাঁটার দিকে থাকে। এবার কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে আর অন আর এন যে সমতলে আছে তার সাথে লম্বভাবে কি হবে? বাইরের দিকে হবে। তার মানে এই আর অন আর এনটাকে যদি আমি স্ক্রিনটা যে সমতলে আছে ওই সমতলে যদি চিন্তা করি, তার মানে টর্ক টাউ এফ এর ডিরেকশন হচ্ছে এই পয়েন্ট থেকে স্ক্রিনের বাহিরের দিকে। তার মানে যেহেতু স্ক্রিনের বাহিরের দিকে, এখানে টর্কের ডিরেকশনটাকে আমরা দিতে পারি একটা ডটের মাধ্যমে। টাউ এন এর মান হচ্ছে বিএন, এদের মান হচ্ছে নেগেটিভ নিব। এবং এর ডিরেকশনটা কোন দিকে? টাউ এন এর ডিরেকশনটা হচ্ছে আর অন এন যে সমতলে আছে তার সাথে লম্বভাবে বাহিরের দিকে। আর এই যে যে টাউ এন এইটা এই অবজেক্টকে কোন দিকে ঘুরাবে? ঘুরাবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবে। এবার আসো আমরা টাউ এফ এরটা নির্ণয় করি। এফ হচ্ছে আমাদের কিন্তু এই দিকে, ডান থেকে বামে, আর অন হচ্ছে এই দিকে। এটা হচ্ছে আমাদের আর অন আর এটা হচ্ছে আমাদের এফ। এবার আমরা কি করবো? আবারও সেম ভাবে এই আর অনটাকে সমান্তরাল ভাবে সরিয়ে কোথায় নিয়ে আসবো? এখানে। এই আর অন আর এটা সমান্তরাল এবং এর মান ইকুয়াল। তো আমি এই কেজে লিখতে পারি আর অন, এটাকেও কি দিতে পারি? আর অন দিতে পারি। এবার চিন্তা করো আমাদের যখন টর্ক এফ লিখছিলাম তখন আমরা কি করছিলাম? তখন হচ্ছে আমরা আর অন খরচ গুণন এফ দিছিলাম, তাই তো? এফ। তো আর অন থেকে আমরা কার দিকে ঘুরবো? এফ এর দিকে। এটা কোন দিকে ঘুরতেছি? ঘড়ির কাঁটার দিকে, তাই তো? ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরি তখন টর্কের ডিরেকশন হচ্ছে এই যে আর অন এফ যে সমতলে আছে তার সাথে লম্বভাবে ভিতরের দিকে। তার মানে আর অন আর এফ কে যদি আমি এই যে যে স্ক্রিনটার সমতলে চিন্তা করি, তার মানে স্ক্রিনের ভিতরের দিকে হচ্ছে টাউ এফ এর ডিরেকশন। আর অন এফ যে সমতলে আছে তার থেকে লম্বভাবে কোন দিকে হবে? ভিতরের দিকে হবে, লম্বভাবে ভিতরের দিকে। এবং এর মানকে আমরা কি ধরি? যখন ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করে তখন আমাদের টর্কের মান কি হয়? পজিটিভ হয়। এই যে যে অবজেক্টটা আছে এই এফ কর্তৃক অবজেক্টটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরার চেষ্টা করবে এবং এন এর দ্বারা এই অবজেক্টটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার চেষ্টা করবে। এখানে হচ্ছে এটার ডিরেকশনটা হচ্ছে স্ক্রিনের সাথে লম্বভাবে ভিতরের দিকে। তার মানে এখন দেখো আমি যদি এদের সামেশন করি, একটা হচ্ছে বিএন, একটা হচ্ছে আর এফ, তাই তো? বিএন আর এফ। তার মানে এখান থেকে যদি আমি করি, এটার যদি মান বের করতে চাই, টাউ এ, টাউ এ, এটার মান পাইছি বি এন, এটার মান পাইছি হচ্ছে তোমার আর এফ, তাই তো? এইটার মানকে বলছি পজিটিভ ধরবো আর এইটার মান হচ্ছে কি? নেগেটিভ। দেখো তো এদের বিয়োগফল জিরো আসতে পারে কিনা? এদের মান কি আসতে পারে? জিরো আসতে পারে। বিটাকে যদি আমরা চেঞ্জ করি এমন একটা পয়েন্ট পাবো যে পয়েন্টের জন্য টর্কের মান কত আসবে? জিরো আসবে। তার মানে এখান থেকে টর্কের মান জিরো পাওয়া পসিবল। যখন একটা এফ অ্যাপ্লাই হবে তখন কিন্তু এনটা কিন্তু এই যে যে এফ এর ডিরেকশন যেদিকে আছে ওই দিকে শিফট করবে, কিন্তু সেন্টার থেকে ওই দিকে যেদিকে এফ আছে। আর যদি এফ না থাকে তখন এনটা কিন্তু কোন বরাবর কাজ করবে? একদম সেন্টার বরাবর কাজ করবে, তাই তো? এবার আরো কিছু জিনিস দেখি। ফার্স্ট কেজ হচ্ছে ধরো এফ এর মান, ফার্স্ট কেজ হচ্ছে এফ এর মান ধরো জিরো, এনটা হচ্ছে সেন্টার বরাবর। সেকেন্ড কেজে চিন্তা করো এফ এর মান হচ্ছে 5 নিউটন, এনটা একটু এফ এর দিকে সরে যাবে, তাই তো? সেন্টার থেকে। এই যে হচ্ছে এন এর ডিরেকশনটা। আর আমরা বলছিলাম এইটুকু হচ্ছে আমাদের কি? বি, তাই তো? এইটুকু আমাদের বি। এবং এই দিক থেকে আমাদের কি থাকবে? ফ্রিকশন ফোর্স এফ, তার টর্ক আসবে মাইনাস বি এন প্লাস এইটুক দূরত্ব কত ছিল আমাদের? আর ছিল না? প্লাস আসবে আর এফ। এইটার মান কি আসবে? জিরো আসবে, তাই তো? এবার আসো ফোর্সের মান আমি যত বাড়াতে থাকবো এন এর ডিরেকশনটা তত শিফট করতে থাকবে এইদিকে। একটা পর্যায়ে গিয়ে এফ এর এমন একটা মান থাকবে যে মানের কারণে এই যে যে নর্মাল ফোর্সটা কোথায় চলে আসবে? এই পয়েন্টে চলে আসবে। ধরলাম ওই ফোর্সের মান হচ্ছে 12 নিউটন। কত নিউটন? 12 নিউটন। 12 নিউটন দিলে এই এনটা শিফট হতে হতে কোথায় চলে আসবে? এই পয়েন্টে চলে আসবে। তো চিন্তা করো এর পরে কিন্তু আর কন্টাক্ট পয়েন্ট নাই, সারফেসের সাথে এই বস্তুর কি নাই? কন্টাক্ট পয়েন্ট নাই। তার মানে এই কেসে আমাদের বি হচ্ছে এতটুক, আর ফ্রিকশন ফোর্স হচ্ছে এই দিক থেকে এই দিকে এফ, এইটা হচ্ছে আমাদের কি?
আর। তো এই কেজে আমাদের টর্ক কত আসবে, এটাকে বি অন দিলাম, এটাকে আর অন দিলাম, তার মানে এই কেজে কি আসবে বি ওয়ান এন, এটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস আর অন এফ। এইখানে টর্কের মান কত আসবে, 0 আসবে। এবার যদি ফোর্সের মান এর থেকে আরো বৃদ্ধি করি তখন কি হবে, তখন হচ্ছে এই যে যে পয়েন্ট আছে এই পয়েন্টের সাপেক্ষে সে টিপিং করা শুরু করবে। তার মানে ফোর্সের মান যদি আমি এখন 12 নিউটন থেকে বেশি দেই, তখন চিন্তা করো এই যে যে পয়েন্ট আছে এই পয়েন্টের সাপেক্ষে সে রোটেট করা শুরু করবে। কি করবে, রোটেট করবে, রোটেট করা শুরু করবে। তখন কিন্তু টর্কের মান 0 হবে না। টিপিং এ আসার জন্য, এই যে যে টিপিং কন্ডিশনে আসার জন্য ফোর্সের মান কত লাগবে, আমি ফোর্সের মান বলতে পারি, এখান থেকে যে ফোর্সটা দিচ্ছে এই ফোর্সের মান আমি বলতে পারি যে 12 থেকে একটু সামান্য বেশি দিলেও টিপিং হবে। ধরো 0.000 অন নিউটন দিলেও কি হবে, টিপিং হবে। তার মানে এটাকে এক্সাক্ট আমি কি ধরতে পারি, 12 ধরতে পারি কিন্তু, তাই তো 12 ধরা যাচ্ছে। তো কিন্তু আসলে এক্সাক্ট 12 না, কিন্তু 12 থেকে সামান্য বেশি হলে সে রোটেট করা শুরু করে দিচ্ছে। তার মানে রোটেট করার জন্য তার নর্মাল ফোর্সটা অ্যাটলিস্ট এই পয়েন্ট বরাবর আসতে হবে। তখন টর্কের মান কত হবে, এত, এটা ইকুয়াল কত আসবে, 0 আসবে। তারপর থেকে সে কি করা দেবে, টিপিং করা শুরু করবে। এই ফোর্স পর্যন্ত সে কি থাকবে, এই ফোর্স পর্যন্ত সে স্থির থাকবে। এরপরে কিন্তু সে আর স্থির থাকতেছে না, তার একটা রোটেশন হচ্ছে। এবার আসো টানার কেস, এই যে যে কেসটা, এই কেসটা হচ্ছে টানা, টানা, তাই তো। তো টানলে হচ্ছে আমরা যে লন রোলার আছে তারা হচ্ছে উপরের দিকে ফোর্স দেয়, উপরের দিকে ফোর্স দিচ্ছে হচ্ছে এফ পরিমাণ। এবং এই যে যে অ্যাঙ্গেলটা, এই যে যে অ্যাঙ্গেলটা অনুভূমিকের সাথে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম হচ্ছে আমরা থিটা। তো এর এর কয়টা উপাংশ, এর দুইটা উপাংশ, একটা উপাংশ হচ্ছে এফ কস থিটা, এবং এর আরেকটা উপাংশ উপরের দিকে হচ্ছে এফ কি হবে, সাইন থিটা। এবার চিন্তা করো, যার সাথে কোণ থাকে কজ হয়, আর যার সাথে কোণ থাকে না সাইন হয়। আর এই এফ কস থিটা আর এফ সাইন থিটা পরস্পর একে অপরের সাথে লম্ব, তাই তো। এবার এই যে যে এফ, এই এফ কস থিটা, এইটাই মূলত আমাদের আগের যত কেস ছিল ওই কেজের কিন্তু এফ। দেখো আগের যে কেস ছিল এই যে যে এফ, এই যে যে এফ, এই এফটা হচ্ছে আমাদের কিন্তু এবার এফ কস থিটা। এবার কিন্তু এই এফটা না, কিন্তু এই এফ কস থিটাকেই আগের যত সব কেস ছিল ওইখানে আমরা কি ধরছি, এফ ধরছি, তাই তো। এবার চিন্তা করো এই এফ কস থিটা হচ্ছে, এটাকে আমরা একটু ধরে নিচ্ছি, এই এফ হচ্ছে সেই ফোর্স, এফ কস থিটা হচ্ছে সেই ফোর্স, যে ফোর্সের কারণে নর্মাল ফোর্সটা একদম কর্নারে চলে আসবে, যার পর থেকে সারফেসের সাথে এই যে যে চাকাটা আছে তার কোনো কি নাই, কন্ট্যাক্ট নাই। যেমন এই কেসটা, এই যে যেমন এই কেজে যেমন আমরা 12 নিউটন ধরছিলাম, যার কারণে নর্মাল ফোর্সটা কোথায় চলে আসছে, একদম কর্নারে চলে আসছে। এই 12 নিউটন যেটা ধরছি আমি, এই জায়গায় যে এফ কস্টিটা আছে, এফ কস্টিটা হচ্ছে ওই 12 নিউটনকেই ধরতেছি। আমরা ধরলাম যে এই অবজেক্টের উপর 12 নিউটন ফোর্স যদি ক্রিয়া করে, তখন হচ্ছে একদম নর্মাল ফোর্সটা কর্নারে চলে আসে। এরপর থেকে সারফেসের সাথে এই চাকার কি নাই, কন্টাক্ট পয়েন্ট নেই। তো এই ফোর্স পর্যন্ত সে কি থাকবে, এই চাকাটা স্থির থাকবে, এই চাকাটা স্থির থাকবে। এখন চিন্তা করো যদি আমরা 12.00001 নিউটন ফোর্স দেই তখন কি হবে। তখন কিন্তু দেখো আগের কেজে এটা, এটা কি করতো, রোটেট করা শুরু করতো না, রোটেট করতো, এত ফোর্স দিলা। তার মানে এবার এত নিউটনের কাছাকাছি যদি হয়, সে এই যে যে সার্কেলটা আছে, এই যে যে চাকাটা আছে, সে কি করা শুরু করবে, রোটেট করা শুরু করবে। তার মানে এই ফোর্স আর ওই যে যে 12 নিউটন প্রায় সিমিলার চিন্তা করতে পারি, একই মান চিন্তা করতে পারি। তার মানে আমি এটা বলতে পারি কিনা, এই যে যে 12 নিউটন হচ্ছে রোটেশন করার জন্য প্রযুক্ত বল, বা আমরা বলতে পারি রোটেশন না বলে আমরা এটা বলা ভালো, রোলিং করার জন্য প্রযুক্ত বল, এটা বলতে পারি। বা রোলিং শুরু করার জন্য প্রয়োজনীয় বল, এটা বলতে পারি। তো এখন দেখবো আমাদের আগের কেজে টর্ক কি ছিল, এই এই যে যে মানটা, এই যে যে এখান থেকে যে লম্ব দূরত্ব এন পর্যন্ত, এটা এন কত ছিল, বি। এবং যে এই যে ফ্রিকশন ফোর্স এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটা কত ছিল, আর। এটা দেখো তো এই আরটা কিন্তু আমাদের, এটা রেডিয়াস, এটার কি রেডিয়াস এইটুক কিনা, এখান থেকে এইটুক হচ্ছে আর, এখান থেকে এইটুক হচ্ছে আর। তো এখান থেকে আমরা টর্কের মান কত আসে, টর্কের মান টাউ ইকুয়াল মাইনাস বি এন প্লাস এফ আর, তাই তো। তো এই নিউটন ফোর্স দিলে তো আমি বলছিলাম এই পর্যন্ত সে কি থাকবে, স্থির থাকবে, এর থেকে সামান্য দিলে রোটেট করা শুরু করবে। তার মানে এইখানে টর্কের মান, এই পরিমাণ যদি ফোর্স হয়, এখানে টর্কের মান কত আসবে, 0 মাইনাস বি এন
এফ আর, এখান থেকে চিন্তা করো, এখান থেকে এফ আর এর মান কত আসে, এফ আর ইকুয়াল আসে বি এন, এখান থেকে এফ এর মান আসে এফ ইকুয়াল বি এন বাই কত আর। দেখো তো এটা সেই রোলিং ফ্রিকশন কিনা, এটাকে আমরা এফ আর লিখতে পারি। তার মানে এই যে এই ফ্রিকশনটাকে, এটাকে কি লিখতে পারি, এফ আর লিখতে পারি। এই যে বিটা, বিটা হচ্ছে এই সেন্টার থেকে যে নর্মাল ফোর্সটা কতটুকু শিফট করছে তার মান। তার মানে এই যে বি, এইটার একক কি হবে, মিটার, দূরত্ব। এইটার আরেকটা নাম আছে, এর আরেকটা নাম কি, কোফিশিয়েন্ট অফ রোলিং ফ্রিকশন, কোফিশিয়েন্ট অফ রোলিং ফ্রিকশন, কোফিশিয়েন্ট অফ রোলিং ফ্রিকশন। এনটা কি, এন হচ্ছে আমাদের নর্মাল ফোর্স, তাই তো, নর্মাল ফোর্স। আর আরটা কি, আরটা হচ্ছে আমাদের রেডিয়াস, রেডিয়াস, তাই তো। আর এফআরটা কি, রোলিং ফ্রিকশন। এই কেসে আমরা সারফেসের সাথে চাকার যে কন্টাক্ট পয়েন্ট একটা না অনেকগুলো, অনেকগুলো কনসিডার করে করছি। কারণ কি, যখন চাকা কোনো সারফেসের উপর দিয়ে চলার চেষ্টা করে, চাকার শেপ হচ্ছে তোমার কিছুটা পরিমাণ এখানে কি হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়। অথবা এই যে সারফেস আছে, সারফেসের ডিফর্ম হয়, অথবা চাকার ডিফর্ম হয়, অথবা উভয়ের ডিফর্ম হয়, যার কারণে অনেকগুলো কন্টাক্ট পয়েন্টের কি হয়, সৃষ্টি হয়। এখন দেখো, তার মানে এই যে এপার, এপারের মানটা আমাদের কিন্তু এন এর উপর ডিপেন্ড করতেছে, তাই তো। তার মানে আমরা এনটাকে একটু বের করি। অভিকর্ষ বল কোন দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে, সেন্টার বরাবর ডাব্লিউ ইকুয়াল কত বলছিলাম, এম সি। তার মানে আমি যদি সামেশন অফ এফ ওয়াই নেই, এটার মানে অবশ্যই জিরো আসতে হবে, তাই তো। এফ সাইন থিটা উপরে আছে, নর্মাল ফোর্সটা উপরের দিকে আছে, তার মানে এফ সাইন থিটা উপরে আছে, নর্মাল ফোর্স উপরে আছে, নিচের দিকে কি আছে, নিচের দিকে আছে ডাব্লিউ আছে, তাই তো। এখান থেকে আমরা লিখতে পারি এন ইকুয়াল কি লিখতে পারি, ডাব্লিউ মাইনাস এফ কি লিখতে পারি, সাইন থিটা, তাই তো, এন সাইন থিটা। আর রোলিং ফ্রিকশন কত পাইছি, এফ আর ইকুয়াল বি এন বাই কত আর, এটা। এই দুইটা সূত্র আমাদের দরকার। এই যে কেসটা, এই কেসটা হচ্ছে ঠেলার কেস। যখন ঠেলার কেসে আমরা জানি কি, ঠেলার কেসে হচ্ছে আমরা নিচের দিকে বল প্রয়োগ করি, তাই তো। ধরলাম এফ বল প্রয়োগ করছি অনুভূমিকের সাথে কত কোণে, থিটা কোণে। আমি কি করলাম, এই যে এফটাকে, এফটাকে আমি একটু টেনে নিচের দিকে নিয়ে আসলাম, এখান থেকে টেনে হচ্ছে এই যে নিচের দিকে নিয়ে আসলাম, এই যাচ্ছে এফ, তাই তো। তার মানে এটা যদি এফ হয়, এটা আমাদের এফ, এফ এর কয়টা ই থাকবে, এটা যদি থিটা হয়, এই কোণের মান কত আসবে, থিটা, তাই তো। এফ এর কয়টা উপাংশ, আমাদের দুইটা উপাংশ, এই দিকে উপাংশ আসবে এফ কি হবে, কস থিটা, এইদিকে হবে এফ কি হবে, এফ সাইন থিটা। এবার চিন্তা করো, এবার নর্মাল ফোর্সটা কোন দিকে থাকবে, নর্মাল ফোর্সটা হচ্ছে, এবার আমি বলছিলাম নর্মাল ফোর্সটা হচ্ছে ফোর্স যেদিকে থাকে সেন্টার থেকে ওই দিকে শিফট করে। এবার কিন্তু ফোর্স কিন্তু আমার কোন দিকে আছে, ফোর্স কিন্তু আমার এই দিকে আছে, মানে ডান থেকে বামে আছে। তার মানে এই সেন্টার থেকে কিন্তু এই দিকে শিফট করবে, যদি সেন্টার থেকে এই দিকে শিফট করে, তার মানে নর্মাল ফোর্সটা আছে এই বরাবর, এই বরাবর। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এন, এটা হচ্ছে আমাদের N। এবং নর্মাল ফোর্স থেকে যে দূরত্ব, এইটুক দূরত্ব, এইটুক হচ্ছে আমাদের কি, এই যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে আমাদের বি কিন্তু, বা কোএফিসিয়েন্ট অফ রোলিং ফ্রিকশন, এইটুকু আমাদের কি, বি, কোএফিসিয়েন্ট অফ রোলিং ফ্রিকশন, তাই তো। এবার চিন্তা করো, টর্ক বের করতে চাই, নর্মাল ফোর্স কর্তৃক টর্ক, নর্মাল ফোর্স কর্তৃক টর্ক হচ্ছে এন বি, এবং ফ্রিকশন ফোর্সটা কোন দিকে আছে, ফ্রিকশন ফোর্সটা কোন দিকে আছে, যেহেতু ফোর্স আমার এই দিকে, যেহেতু চাকাটা এই দিকে যাচ্ছে, ফ্রিকশন ফোর্সটা হচ্ছে এই দিকে আছে, তাই তো। ফ্রিকশন ফোর্সটা হচ্ছে এই দিকে আছে আমাদের, এই দিকে। তো ফ্রিকশন ফোর্সটা আমাদের কত, এই দিকে আছে। তার মানে ফ্রিকশন ফোর্সটা আমাদের কত, এটা হচ্ছে আমাদের এফ আর, রোলিং ফোর্স। এবার এফ আর, আর এখান থেকে এই দূরত্ব আমাদের কতটুকু, এই দূরত্ব হচ্ছে আমাদের আর কিন্তু, তাই তো। তার মানে এখান থেকে ফ্রিকশন ফোর্সের জন্য পাবো এফ আর ফ্রিকশন ফোর্স, রোলিং ফ্রিকশন ফোর্স ইনটু কত আসবে, রেডিয়াস আর। এখন হচ্ছে এইটার জন্য আগের বার কি পাইছিলাম, নেগেটিভ মান, কিন্তু এনটা ছিল এই পাশে, এবার এনটা কোন পাশে, এই পাশে, এনটা এই পাশে। আগের কেজি চিন্তা করো, এন এর কারণে, এন এর কারণে রোটেট করতে কোন দিকে, এই দিকে কিন্তু, এন এর কারণে রোটেট করতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জন্য ওর মান নেগেটিভ দিচ্ছে। এবার এফ এর জন্য রোটেট করতে হচ্ছে এই দিকে, ঘড়ির কাঁটার দিকে, ওর জন্য পজিটিভ দিছে, ওর জন্য কি দিছে, পজিটিভ দিছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করতে দেখে নেগেটিভ দিছে, আর এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতে দেখে পজিটিভ দিছে। এবার হচ্ছে এবারের কেজে, এবারের কেজে হবে এই যে জিনিসটা, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করো, ফিল করো, এখানে যদি ফোর্স থাকে, এখানে যদি তার সেন্টার থাকে, এখানে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো, তখন এই যে জিনিসটা, এই চাকাটাকে কোন দিকে রোটেট করার চেষ্টা করবে, এই দিকে না, এনটা।
এই যে এন যদি এই বরাবর ফোর্স দেয়, চাকাটা তো এই যে সেন্টার, তার মানে এই দিকে রোটেট করার চেষ্টা করবে, তার মানে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তার মানে এবার কিন্তু ওর মানটা কি আসবে, পজিটিভ আসবে, তাই তো। এবার চিন্তা করো এফআর, এফআরটা যদি নিচে এখানে যদি অ্যাপ্লাই করে, সেন্টারটা আছে এখানে, এফআরটা যদি এই দিকে ফোর্স দেয়, এটা কিন্তু এই দিক থেকে রোটেট করার চেষ্টা করবে। এটা কোন দিক থেকে রোটেট করার চেষ্টা করবে, এই দিক থেকে রোটেট করার চেষ্টা করবে, এইটা রোটেট করার চেষ্টা করবে হচ্ছে আমাদের এন, আর এই দিক থেকে রোটেট করার চেষ্টা করবে হচ্ছে আমাদের এফ আর। কারণ এই যে সেন্টার, ফিল করো যদি এই দিকে ফোর্স দাও তুমি, তখন এটা এই দিকে রোটেট করবে, তার মানে এটা কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করতেছে, তার মানে বিপরীত দিকে যেহেতু রোটেট করতেছে, এটার মান কি দিতে হবে, নেগেটিভ। এবার টর্কের মান কি দিব, জিরো দিব, জিরো এন বি মাইনাস এফ আর, আর এখান থেকে এফ আর এর মান আসবে হচ্ছে বি এন বাই আর, সেম মান আসলো আগের বারের মতো। এবার হচ্ছে আমরা এন এর মানটা বের করবো। দেখো তো এফ সাইন থিটা কোন দিকে আছে, নিচের দিকে আছে, এফ সাইন থিটা নিচে আছে, ডাব্লিউটা নিচের দিকে আছে, আর এনটা উপরের দিকে আছে, তার মানে সামেশন অফ এফ ওয়াই, এফ সাইন থিটা নিচে আছে, এফ সাইন থিটা নিচের দিকে আছে, প্লাস ডাব্লিউটাও নিচের দিকে আছে, মাইনাস এনটা কোন দিকে আছে, উপরের দিকে আছে, তাই তো এন উপরের দিকে, তার মানে সামেশন এফ ওয়াই কত হবে, জিরো এফ সাইন থিটা ডাব্লিউ মাইনাস এন, এখান থেকে এন এর মান কত আসবে, ডাব্লিউ এফ সাইন থিটা। এখান থেকে যদি আমি করি, এখান থেকে করলে আমাদের মান আসতেছে কত, এখান থেকে করলে আমাদের মান আসতেছে এন ইকুয়াল এম জি, ডাব্লিউর জায়গায় এম জি লিখতে পারি এফ সাইন থিটা, তাই তো। এটা আসলো, এটা আসলো, এটা কার জন্য আসলো, চলো টানার জন্য কত আসলো, এন ইকুয়াল এম জি মাইনাস এফ সাইন থিটা, এটা টানার জন্য আসলো। এটা কার জন্য আসছে, এটা হচ্ছে টানা। আমাদের ফ্রিকশন ফোর্স 2 কেজি আসছে, এফ আর ইকুয়াল বি ইন্টু এন বাই কত আর, 2 কেজি আসছে। দেখো তো এন কার মান বড়, এন হচ্ছে এইটা বড়, তার মানে আমি লিখতে পারি কোন এনটা বড়, এই এনটা বড়, এই এন গ্রেটার দেন কি হবে, এই এন, এই এন, তাই তো। এটার মান বড়, এটার মান ছোট, তার মানে এখানে যদি এন এর মান বসিয়ে দাও, এই কেজে ফ্রিকশন, কোন কেজে ফ্রিকশন বেশি, তার মানে এন এর মান ওর বড়, ওর কি বেশি, ফ্রিকশন বেশি। আর এই কেজ হচ্ছে ফ্রিকশনটা কি হবে, এই কেজে ফ্রিকশন ওর থেকে, ঠেলার থেকে কি হবে, কম হবে, তার মানে ইজি কোনটা, টানাটা হচ্ছে ইজি বেশি, ঠেলাটা কি হবে, ইজি না, এটা একটু ডিফিকাল্ট, তাই তো, ডিফিকাল্ট। এবার এই যে এফ আর ইকুয়াল বি এন বাই আর, এটাকে অন্যভাবেও প্রমাণ করা যায়। এবার হচ্ছে আমরা অন্যভাবে আমরা ফ্রিকশন, রোলিং ফ্রিকশনটা প্রমাণ করব। করে নাও, এই যে হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে এফ, তাই তো, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স এফ। এবার এই যে এফ এবং এই যে এন, এদের যে রেজাল্টেন্ট, এদের একটা রেজাল্টেন্ট আছে, তাদের যে রেজাল্টেন্ট ধরে নিলাম, তাদের রেজাল্টেন্ট হচ্ছে আমাদের এটা, ওদের রেজাল্টেন্ট হচ্ছে আমাদের, এটা হচ্ছে রেজাল্টেন্ট, এটা কার কার রেজাল্টেন্ট, এটা হচ্ছে এফ এবং এন এর রেজাল্টেন্ট, এটা হচ্ছে আমরা আর লিখলাম। তো এটা যদি আমাদের আর হয়, এবার চিন্তা করো আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে যে চাকা যখন সারফেসের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে বা রোল করে বা রোলিং করে, তখন কিন্তু এই চাকা এবং সারফেস যে কোনো একটার কি হয়, ডিফর্ম হয়, অথবা উভয়ের কি হতে পারে, ডিফর্ম হতে পারে। তার মানে এইটুক জায়গা, এই যে এইটুক পজিশন কি হয়েছে, চাকা ডিফর্ম হয়ে গেছে এইটুক পজিশন, তাই তো। এবার আমরা যে জিনিসটা করতে পারি, আর এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে যে পয়েন্টের পর থেকে সারফেসের সাথে আর চাকার সাথে কি নাই, কানেক্ট নাই। এবার হচ্ছে আমরা কি করব, এই যে জিনিসটা, এইটুকু আমরা কত ধরছিলাম, থিটা ধরছিলাম আগের কেজে, তার মানে এইটুকু হচ্ছে আমাদের থিটা, এইটুকু থিটা, এটা একটা নাম দিই এ, এটার নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে কি সি, তার মানে বি হচ্ছে কতটুক, বি হচ্ছে এই বড়, তাই তো, তার মানে এ বি সি, এ বি সি, এই পয়েন্ট হচ্ছে আমাদের এ, এবং এখানে আমরা একটা স্ট্রেট লাইন দিলাম, এই পয়েন্ট হচ্ছে আমাদের বি এবং এই পয়েন্ট হচ্ছে আমাদের সি। তার মানে এখান থেকে এই যে সি পর্যন্ত ডিস্টেন্স, এটা কিন্তু আমাদের রেডিয়াস কি হবে, আর, তার মানে এই রেডিয়াস হচ্ছে, এটা হচ্ছে আর, কিন্তু আমার এ থেকে বি পর্যন্ত কিন্তু আমরা কিন্তু, এটা কিন্তু আমাদের রেডিয়াস কিন্তু আর না, তাই তো, এটা কিন্তু আর না, এ থেকে বি পর্যন্ত, এ থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের আর। এবার চিন্তা করে দেখো যে এই যে ডিস্টেন্স, এইটুকু আমরা কি ধরছিলাম, বি ধরছিলাম, তার মানে এই বি থেকে সি, এই ডিস্টেন্স কিন্তু বি এর ইকুয়াল, তার মানে বি থেকে সি এই ডিস্টেন্স কার ইকুয়াল, বি এর ইকুয়াল, বি এর ইকুয়াল। এবার হচ্ছে আমরা যে জিনিসটা করব, এন কোনটা, এন হচ্ছে আমাদের এটা, এবং এফ কোনটা, এফ হচ্ছে আমাদের এই পাশেরটা, এই পয়েন্ট আমাদের কি পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে আমাদের সি পয়েন্ট, এই পয়েন্টটা দেখো, এন হচ্ছে এইটা, এইটা, এফ হচ্ছে এইটা, এফ হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট আর। এবার আমি যে জিনিসটা করছি, এই যে এফটাকে একটু সামনে নিয়ে আসছে, তার মানে এটা হচ্ছে আমাদের আবার এফ,
এবং আরটাকে সমান্তরাল ভাবে সামনে নিয়ে আসছে, এটা হচ্ছে আর। এবার চিন্তা করো, এই কোণ যদি থিটা হয়, এই কোণ যদি থিটা হয়, এই কোণের মান কত হবে? এই কোণের মানও থিটা হবে, কারণ এই আরটা সেন্টার বরাবর কাজ করতেছে। তার মানে দুইটা এরকম ভাবে, এই রেখাটা হচ্ছে এইটা এবং এই রেখাটা হচ্ছে এইটা, এবং আর থেকে এ পর্যন্ত হচ্ছে ছেদক হচ্ছে এইভাবে। তার মানে এই কোণ যদি থিটা হয়, এই কোণের মানও কত হবে? থিটা হবে। তার মানে এই কোণের মানটা আমাদের কত? এই কোণের মান হচ্ছে আমাদের থিটা। তার মানে এই কোণ যদি আমাদের থিটা হয়, এই কোণের মান কত হবে? এই কোণ একান্তর কোণ, এই কোণ থিটা হলে এই কোণ কত আসবে? থিটা আসবে। এবার হচ্ছে আমি এখানে উপরেরটার জন্য আমি সাইন থিটা লিখলাম, এই ত্রিভুজটার জন্য। সাইন থিটা ইকুয়াল কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে বি, অতিভুজ কত? আর। এবং এই কেজে চিন্তা করো, এই যে ত্রিভুজটা নিচ্ছি, এই যে ত্রিভুজ, এই বাহুটা হচ্ছে আর, এই বাহুটা হচ্ছে এফ, এই বাহুটা হচ্ছে কি? এন। এই কেজে হচ্ছে আমি ট্যান থিটা নিলাম, এই কেজে, এই কেজে ট্যান থিটা। ট্যান থিটা দেখো তো আমাদের মান কত আসে? ট্যান থিটা যদি এটা যদি থিটা হয়, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এফ, ভূমি হচ্ছে এন। লম্ব হচ্ছে এফ, এটার বিপরীত বাহু লম্ব, সাথেরটা হচ্ছে এন, তাই তো? এখন এই যে থিটা, এই থিটা কিন্তু খুবই ক্ষুদ্র। থিটাটা কি? খুব ক্ষুদ্র। যদি ক্ষুদ্র হয় তখন ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা হয়। তখন আমি এই যে দুইটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশনকে কি লিখতে পারি? ইকুয়াল লিখতে পারি। তার মানে এখানে লিখতে পারি ট্যান থিটার জায়গায় লিখতে পারি হচ্ছে এফ বাই এন, এটার জায়গায় লিখতে পারি এফ বাই এন ইকুয়াল, আর সাইন থিটার জায়গায় কি লিখতে পারি? বি বাই আর। এখান থেকে দেখো তো কত আসে? এখান থেকে আসে হচ্ছে এফ এর মান কত আসে? আচ্ছা, বি বাই আর, সরি এখানে কত আমাদের? বি বাই, এখানে হচ্ছে বি বাই আমাদের আর। এখানে এফ এর মান কত আসে? এফ এর মান আসে হচ্ছে বি এন বাই কত? আর। দেখো আবার কিন্তু রোলিং ফ্রিকশনটা কি হয়ে গেছে? প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত।